আসহাবে সুফা থেকে বের হয়ে এসে রাসূলের দরবারে এসে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুদিন ধরে খাই নাই। আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন ধরে খাই নাই। আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি 4 দিন ধরে খাই নাই। আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি 5 দিন ধরে খাই নাই। আসহাবে সুফার ভিতরে আল্লাহর নবীর সাহাবীরা না খেয়ে তাসবিহ তাহলিল করছে, না খেয়ে কোরআন তেলাওয়াত করছে, না খেয়ে আল্লাহ আল্লাহর জিকির করছে, না খেয়ে দ্বীনের জন্য কুরবান হয়ে যাচ্ছে। জোরে বলুন। হযরত জাবির হয়ে হাজির নবীজির কাছে, হযরত হাজির হয়ে হাজির নবীজির কাছে, দেখে নজরে তার উদরে পাথর বাঁধা আছে। ওগো যাহার হাতে ওগো যাহার হাতে দু জাহানের খাজানার চাবি, ওগো যাহার হাতে দু জাহানের খাজানার চাবি, কয়েক দিন ধরে অনাহারে আছেন মোর নবী, কয়েক দিন ধরে অনাহারে আছেন মোর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দরবারে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। তিন নবীর দরবারে যাওয়ার পরে দেখি দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর পেটের মধ্যে বাবা পাথর বেঁধে রেখেছে। আল্লাহর নবী কয়েকদিন ধরে খাই নাই, না খাওয়া অবস্থায় দয়ার নবী, মায়ার নবীর পিঠের মধ্যে বাবা পিঠের মধ্যে পেটের সঙ্গে লেগে গেছে। আল্লাহর নবীর দৃশ্য দেখে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে নবী গো কয়েকদিন ধরে খাবার হয় নাই। বললে জাবির রে, জাবির, আমার বাড়ির মধ্যে আমার ফাতিমা, আমার হাসান হুসাইন না খাওয়া অবস্থায় আছে রে জাবির। ও জাবির, আমি রাসূলুল্লাহ 3 দিন ধরে খাই নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কষ্ট দেখে সহ্য করেন। আল্লাহর নবীর কষ্ট দেখে সহ্য না করতে পেরে নবী পাকের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিতেছে, ও বিবি, কই তুমি কোন ঘরে গেলে বিবি? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিতেছে, স্বামী, ও প্রাণের স্বামী, আপনি কি আমাকে ডাকতেছেন গো স্বামী? বলল, ও বিবি রে, ও বিবি, জানো না আমার রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, ওই নবী আমার একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে না খাওয়া অবস্থায় আছে রে বিবি। বিবি বল, বাড়ির মধ্যে কি কিছু আছে না কিছু নাই, তাড়াতাড়ি করে বল। বিবি বললে, স্বামী গো, ঘরের মধ্যে 500 ময়দা মতো আছে, ওগো
প্রাণের স্বামী ঘরের মধ্যে আর একটা ছাগল ওই বকরি আছে, ও প্রাণের স্বামী ওই বকরিটা আপনি জবাই করে দেন, ওই বকরিটা জবাই করে দেন। ও স্বামী আমি তাড়াতাড়ি করে আমি আমার রাসূলের জন্য খাবার তৈরি করি। জান জান ও প্রাণের স্বামী আমার রাসূলুল্লাহকে দাওয়াত করেছেন, আমার রাসূলকে জিয়াফত করেছেন, তাড়াতাড়ি করে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দু জাহানের বাদশা কাইনামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। নবী পাক আমার বসে আছেন, এমনি সময় আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওগো নবীজি আমার বাড়িতে আগামী কাল ফজরের সময় ফজরের নামাজের পর ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করতে হবে। বলল যাবে, যাও আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দাওয়াত গ্রহণ করলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করলেন। ওই সাহাবের নবী পাকের সাহাবী খুশিতে আত্মহারা হয়ে গেছে। খুশির মধ্যে বাড়ির দিকে দৌড়তে দৌড়তে আসার পরে বাবা একটা ছাগল ছিল, ওই ছাগলটাকে বাবা জবাই করে দিয়েছে। যেমনি জবাই করে দিয়েছে ওই সাহাবের দুই সন্তান ওই ছাগলটা ওই বকরিটা জবাই করতে দেখে নিয়েছে। যেমনি বাবা দেখে নেওয়া একজন আর একজন ভাইকে বলে, এ ভাই যে আব্বা আমাদের ওই বকরিটা যে আব্বা যেভাবে কাটলো যেভাবে হালাল করলো, ও ভাই চলো চলো আমরা খেলাধুলা করি। একজন ভাই শুয়ে গেল আর একজন ভাই ওই বকরি হালাল যেভাবে করতে দেখে চলো ওইভাবে একজন আর একজন ভাইয়ের গলার মধ্যে ছুরি চালিয়ে দেয়। একজন আর একজনের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। একজন আর একজনের ভিতরে হালাল হয়ে গেল। একজন চিন্তা করলো আমার বড় ভাই যখন ছোট ভাইকে জবাই করে দিয়েছে, এই ভাই রক্ত পড়ে গেছে, ভাই আর দুনিয়ায় নাই। এমনি সময় ওই বড় ভাই আপনার চিন্তা করলো যদি আমার আব্বা দেখে, আমার মা যদি দেখে গো বড় কষ্ট পাবে, চিন্তা করবে। না 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 আমি একজন ভাই কেমন করে বেঁচে থাকবো, আমার বাঁচতে ইচ্ছা হয় না। আর একজন ভাই বাবারে ওপর থেকে পাহাড়ের চিপায় চলে গেল। পাহাড়ের চিপায় গিয়ে একজন ভাই ওই পাহাড়ের চিপা থেকে নিচের মধ্যে লাফ দিয়ে দিল। পাহাড়ের চিপার মধ্যে বাবা লাফ দিয়ে ওই ভাই নিচে যেমনি পড়ে গেল, দুই ভাই পরস্পর এক জায়গাতে মৃত্যু ঘটে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনি সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এই ফজরের আযান হয়ে গেছে, জামাতের সহিত নামাজ পড়তে শুরু করে দিয়েছে। বাবা নামাজ পড়া হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবির আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে আসবে। এমনি সময় বিবিকে বলে দিল, ও প্রাণের বিবি রে আমি চলে গেলাম আমার দয়ার নবী মুস্তাফাকে আনার জন্য, আমার হাবিবুল্লাহকে আনার জন্য। ও বিবি সুন্দর করে রুটি পাকাবি, সুন্দর করে রুটি পাকার পরে সুন্দর করে
করে খাই ছাগলের গোশতটাকে রান্না করে রেডি করে রাখবি বিবি। আমি গেলাম আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো চলেন চলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি চলেন, খাবারের বন্দোবস্ত তৈরি করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। এমনি সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একাই যাবে না, সাহাবীদেরকে নিয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলে আলী রে আলী, আসহাবে কুফা সুফা যারা আছে এই আসহাবে সুফার ভিতরে অনেক সাহাবী আমার না খাওয়া অবস্থায় আছে, এদেরকে ডাক দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা আসহাবে সুফার ভিতরে অনেক সাহাবী আছে, তাদেরকে ডাক দাও, তারা জানে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসহাবে সুফার ভিতরে অনেক সাহাবী আছে, এ ওমর ডাক দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, এ নবী পাকের সাহাবীরা আসহাবে সুফার ভিতরে যারা আছো, নবী পাকের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেতে হবে, দাওয়াত আছে, তাড়াতাড়ি করে তোমরা বেরিয়ে এসো। আল্লাহর নবী বলে ওমর তোমার ডাক দেওয়া হলো না। দুজাহানের বাদশা নবী বলে আবু বকর তুমি একটা ডাক দাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর একটা ডাক দিয়ে দিলেন। এই ডাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই জাবের নবী পাকের সাহাবী হযরত জাবেরের বাড়ি 500 ময়দা, একটা খাসি, একটা বকরি আছে, এতজন 372 জন সাহাবী যদি আমরা যাই তাহলে এই সময় এইটুকু খাবার কার মুখে কে খাবে, কে কেমন কি করবে চিন্তা করতে শুরু করে। এমনি সময় আল্লাহর নবীর সাহাবী আবু বকর একটু জোর করে ডাক দিয়েছে, যেমনি জোর করে ডাক দিয়েছে আল্লাহর নবী বলে ও আবু বকর তোমার ডাক দেওয়া হলো না। তাহলে কাকে বলে আলী কোথায়? আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। এমনি সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও নবী পাকের সাহাবীরা আসহাবে সুফার ভিতরে যারা আছো তাড়াতাড়ি করে বেরিয়ে এসো, আজকে দাওয়াত আছে, আমার নবীর সঙ্গে যেতে হবে। আল্লাহর নবী বলে আলী তোমার ডাকটা তো ওই হায়দারে কাররার, এই হায়দারি কাররার যে হায়দারি ডাক তোমার যে ছিল এই আলী, ওই ডাকটা তো তোমার শুনতে পেলাম না। আরে আলী তুমি হায়দারি ডাক দাও, হায়দারি ডাক দাও। যেমনি বলা সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে একটা ডাক দিল, গো আব্বাজান আমার সোনামানিকেরা। যেমনি ডাক দিল সঙ্গে সঙ্গে 372 জন সাহাবী না খাওয়া অবস্থায় আমার রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন?
372 জন সাহাবী আসহাবে সুফা থেকে বের হয়ে এসে রাসূলের দরবারে এসে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুদিন ধরে খাই নাই। আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন ধরে খাই নাই। আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি 4 দিন ধরে খাই নাই। আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ, আমি 5 দিন ধরে খাই নাই। সাহাবী সুফার ভিতরে আল্লাহর নবীর সাহাবীরা না খেয়ে তাসবিহ তাহলিল করছে, না খেয়ে কোরআন তেলাওয়াত করছে, না খেয়ে আল্লাহর জিকির করছে, না খেয়ে দ্বীনের জন্য কুরবান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসহাবে সুফা থেকে বাবা 316 জন সাহাবী বেরিয়ে চলে এলেন। বেরিয়ে চলে আসার পরে দ্বীনের নবী দয়ার নবী নূরের নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যায়, সাহাবীরা পিছনে পিছনে যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর করে বাবা একটা জায়গা তৈরি করেছে ঘরের মধ্যে। দয়ার নবী নূরের নবী এই ঘরের মধ্যে বসবে গো। আল্লাহ আল্লাহ। এবং প্রত্যেকটা প্লেটে খাবারগুলো দিয়ে দিয়েছে বাবা। খাবার কতটা দিয়েছে? 1 পিস রুটি, ও হালকা হালকা রুটি, আর একটা পুকুরে গোশত দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলে এ সাবিরা রে, সবারই কি প্লেটের মধ্যে খাবার পড়েছে রে সাহাবীরা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবারই প্লেটের মধ্যে খাবার পড়েছে। বলল সাহাবীরা তাহলে বিসমিল্লাহ করতে হবে। যেমনি বাবা বিসমিল্লাহ করতে যাবে এমনি সময় জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আজকে আপনার সাহাবী সাবেরের বাড়িতে আপনি খাইতেছেন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ যে জাবেরের 2 সন্তানকে নিয়ে আপনাকে খেতে হবে। 2 সন্তানকে না নিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি খাবেন না। এমনি সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ঘরের মধ্যে বাবা দয়ার নবী নূরের নবী রহমতের নবীকে বসিয়ে দিয়েছে বাবা। বসিয়ে দেওয়ার পরে জাবেরের বিবি জানালা দিয়া আমার নূরের নবীর চেহারা মোবারককে দেখতেছে আর বলতেছে হায় হায়, আমার ঘরের মধ্যে মনে হয় পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। আমার ঘরের মধ্যে আমার দয়ার নবী এসেছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মালিক তিনি হলেন দয়ার নবী। 1 দিন 2 দিন খাই নাই। জাবেরের বিবি কান্দে রে, আল্লাহ পাক এই দয়ার নবী নূরের নবী কি আল্লাহ 3 দিন ধরে আমার বাড়িতে খাই নাই। জাবেরের বিবি এইভাবে মনে কল্পনা করতেছে বাবা, মনে মনে বলতেছে আল্লাহ আল্লাহ। এমনি সময় জাবের বলে বিবি গো বিবি, ওগো আমার স্বামী কি হয়েছে? বলল বিবি বল, আমার 2 সন্তান যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমার দয়ার নবী আমার বাড়িতে খাবার খাবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাড়ির মধ্যে থেকে বাবা বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে দেখছে বাড়ির বাইরের মধ্যে 2 ভাই, একজন গলা কাটা আর একজন এইভাবে আপনার পড়ে মৃত্যু হয়ে গেছে। মা ডাকতেছে জাবেরের সন্তানগুলোকে, আপনার ওই জাবেরের সন্তানগুলো মা মা বলে না, ইন্তিকাল হয়ে গেছে। রাসূলের আসার সময় হয়ে গেছে। আল্লাহর হাবিব আমার বাড়িতে আসবে। এখন যদি আমি আমার সন্তানগুলোকে
মৃত্যু সন্তানগুলোকে নিয়ে যদি আমি মা আমি যদি ঘরের মধ্যে আমি যদি ব্যথা দুঃখ করে থাকি, রাসূল এসে আমার বাড়ি থেকে চলে যাবে। না না, আমি মা সুন্দর করে একটা খেজুর পাতার চাটাইয়ের মধ্যে সুন্দর করে মা সুন্দর করে রেখে দিয়ে মা রুটি করছে, আল্লাহর নবীর খাতির ভক্তি করতেছে, খাতির করতেছে, রাসূলকে খেতে দিয়েছে। আল্লাহ আল্লাহ, এমনি অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলে, স্বামী আপনার দুই সন্তান এই খেজুর পাতার চাটাইয়ের মধ্যে আমি জুড়ে রেখেছি, আপনার দুই সন্তান নাই। একজন আরেকজনকে ছাগল জবাই করা দেখেছিল, বকরি জবাই করা দেখে একজন আরেকজনকে জবাই করে দিয়েছে, এক ভাই পড়ে মরে গেছে। স্বামী গো, খেজুর পাতায় চাটাইয়ের মধ্যে ঢেকে রেখেছি, আর কাঁদাকাটি করতে হবে না, আমার রাসূল এসেছে, খাইয়ে বিদায় করে দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, ও বিবি শোনো শোনো, ও জানাবার সোনা মানিকেরা, এইভাবে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি শোনো গো, ও প্রাণের বিবি শুনে নাও, শুনে নাও, আমার রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার সন্তানগুলোকে না খাবে, আমার সন্তানগুলোকে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ খাবে না। এ বাবা গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুই চোখের পানি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমার বাড়িতে আমার সন্তানগুলো গো নবী একজন আরেকজন ভাইকে খেলাধুলা করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চাগুলো নবী গো খেলাধুলা করতে করতে বকরি জমাই করেছিলাম, দেখেছিল বাচ্চাগুলো। ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চাগুলো বকরি জমাই করে দেখার পরে বাচ্চাগুলো গো নবী ওই বাচ্চাগুলো খেলাধুলা করতে করতে একজন ভাই আর একজন ভাইকে কতল করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলে, জাবের রে, ওই বাচ্চাগুলো কোথায় আছে রে জাবের, বল বল। আল্লাহর নবী ঘরের মধ্যে খেজুর পাতার চাটাই দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, তুই ভাইকে জুড়ে রেখেছি। আল্লাহর নবী বলে, ও জাবের, চলো চলো তোমার ওই বাচ্চাগুলোর কাছে চলো। এমনি সময় জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, বাচ্চাগুলোকে আপনি ডাক দেন, কুম বিজনিল্লাহ বলে আপনি ডাক দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চাগুলো জিন্দা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দা হয়ে যাবে। আল্লাহর নবী জাহানের বাদশা নবী আমার চলে এলেন ওই জাবেরের দুই সন্তানের কাছে। বাবা দুই সন্তানের কাছে আসার পরে বলে, ও জাবেরের বেটারা, ওরে জাবেরের সন্তানগুলো, তোমরা কেন শুয়ে আছো রে বাবা? ও বাবা, কুম বিজনিল্লাহ, এ জাবেরের দুই সন্তান, আল্লাহর হুকুমে তোমরা জিন্দা হয়ে যাও। বলেন তো, আপনাদের কাছে একটা বিচার আমি রাখি, আমার নবী যদি বলে মৃত্যু মানুষকে জিন্দা করে দিতে পারে, কুম বিজনিল্লাহ বলে জিন্দা করতে পারবে কি পারবে না? পারবে। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে নবী জিন্দা করে দিতে পারেন। নবী পাকের আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দুই খণ্ড করে দিতে পারেন। এ মুআজ্জাজ সামিন ইকরাম, নবী পাকের আঙ্গুলের ইশারায় পূর্ব সূর্যকে আবার আসরের ওয়াক্ত করে দিতে পারেন। এ মুআজ্জাজ সামিন ইকরাম, এই নবী পাকের অনেক মুজিজা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে জিহাদের প্রান্তরে এসেছি, পানি বলে কোনো জিনিস নাই। ইয়া রাসূলুল্লাহ, কোন পানির কোনো ব্যবস্থা নেই। নবী গো, এদিকে 1 কিলোমিটার 2 কিলোমিটার গেলাম, এদিকে 1 কিলোমিটার 2 কিলোমিটার গেলাম, ডানে বামে কোনো জায়গায় পানির ব্যবস্থা হলো না। আল্লাহর নবী বলে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাহলে এক কাজ করো, কোন বর্তন আছে, ঘটি আছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ঘটি আছে।
বলে ঘটিটা নিয়ে এসো। ঘটিটা নিয়ে আসা হলো। ঘটিটা নিয়ে আসার পরে দু জাহানের বাদশা নবী আমার নবী পাকের হাতখানা ঘটির মধ্যে যেমনি দিয়ে দেওয়া বাবা, যেমনি দিয়ে দেওয়া ওই ঘটির মধ্যে নহর বয়ে গেল, পানি এসে গেল। আল্লাহর নবীর সমস্ত সাহাবীরা পানি পান করলো গো। সমস্ত সাহাবীরা পানি পান করার পরে কিছুটা পানি বেঁচে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আমার সূরা মালিকেরা আল্লাহর নবীর শান, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী আমার ওই জাবিরের দুই সন্তানকে জিন্দা করে দিল বাবা। দুই সন্তানকে জিন্দা করে দিয়ে ওই জাবিরের দুই সন্তানকে নিয়ে আমার নবী খানা খেতে শুরু করবে। এমনি সময় আল্লাহর নবী বলে ও সাহাবীরা রে তোমরা খানা খাবে, খাওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানা খাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানা খেতে আরম্ভ করে দাও। দু জাহানের বাদশা নবী যেমনি বলে দেওয়া সাহাবীরা খেলেন। খেতে 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 কিছুটা খাওয়ার পরে আল্লাহ আল্লাহ সাহাবীরা আঙ্গুল চুষতে শুরু করে দিয়েছে। আঙ্গুল চুষতে চুষতে বাবুজি আমার সোনামানিকেরা এই আঙ্গুল চুষছে, এতটাই চুষছে আঙ্গুল চুষা হয়ে গেল। আল্লাহু আকবার। খাবার প্লেটে প্লেটে থেকে গেল। আল্লাহর নবী বলে সাহাবীরা কেন তোমরা খাচ্ছ না বাবা? খাও খাও। আল্লাহর নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ, ওগো নবীজি আমরা খাবো কেমন করে? ইয়া রাসূলুল্লাহ আঙ্গুল যত চুষি ততই মজা লাগে। ইয়া রাসূলুল্লাহ আঙ্গুল যতই চুষি ততই মজা লাগে। ইয়া রাসূলুল্লাহ এইভাবে চুষতে চুষতে রাসূল গো ওগো নবীজি আমাদের পেটটা ভরে গেছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এতই ভরে গেছে যে আর একটু খাবার মতো আমাদের কোনো শক্তি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাতে বরকত আছে। রাসূলুল্লাহ যখন যাকে যেই কথা বলে দিয়েছে সাহাবীরা এ ওমর তুমি জান্নাতি, আল্লাহর নবী সাহাবী ওমর জান্নাতি, হযরত ওসমান জান্নাতি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে আরে ওসমান জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহর নবীর জবান থেকে বের হওয়া ওসমান জান্নাতি, এইভাবে হযরত বিলাল জান্নাতি। আল্লাহ আল্লাহ এইভাবে একের পর এক সাহাবীদেরকে বলেছে এই সাহাবীরা আমরা জান্নাতি জান্নাতি। যাকে যাকে বলেছে এক এক করে কিতাবের মধ্যে এসেছে 10 জন সাহাবীর নাম ঘোষণা করে দিয়েছে তোমরা জান্নাতি জান্নাতি। নবীর জবান থেকে যেটা বের হয় এটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ।